স্যার ধরেন আর কিস্তি কি গো আনের কিস্তি বাইছে 3 সপ্তাহ আপনাদের দিলেন 1 সপ্তাহ স্যার একটু ম্যানেজ করেন এই বেডি কিটা ম্যানেজ করব জান টিয়া লই আইছেন কিস্তি স্যারদের ব্যবহার এত রুড এত খারাপ ব্যবহার ছি জান 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 এক কারে টিয়া নিবের টাইমে আসি লই যায় আর দিবের টাইমে মুখ কালা জান টিয়া লই আইছেন স্যার আর এই মাসে কিস্তি না দিলে হয় না আর করে সাইল ডাল কিচ্ছু নাই বেড়ি বেড়ি ঘর সাইল নাই ডাইল নাই কিস্তি দিবের টাইম হলে আপনাকে এসব কথা ইয়ে কিস্তি লই তো ঠিক টিভি ফ্রিজ এডি নে কিনছেন স্যার আই কিস্তি টিয়া দি টিভি ফ্রিজ কিনো তো আই স্যার ওয়াশিং মেশিন না কিনছি ও ওয়াশিং মেশিন নে কিনছেন ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় দিয়ে দুই যে আনি পারিবো এডি খাইলেন সাইল ডাইল কিলোর দরকার নাই ওনার কিস্তি টিয়া দেন স্যার কিস্তির টাকা তো নাই আজ আমার এই সপ্তাহ কাজে যায় না এটা তাহলে টিয়া দিতে দিতাম না যে তো আনলো কিনো ফেম করিবার লাগি আছেন গান বাড়ি কিস্তি টিয়া লই তাতে যায় কি গো আন্নে কে আনের তো আর আগে দেই নো আর আনার নামও তো কিস্তি বই বেঁধে নাই স্যার আমি তো আগে কখনো কিস্তি উঠাই নাই আমার কিছু টাকা প্রয়োজন এই জন্য কিস্তি উঠাবো ও আচ্ছা কিস্তি উঠে বেলা নিয়ে আসেন আমাকে এলাকার মহিলা এগুলো তো কিস্তি দিবের লাই ডর লাগে কিস্তি নিবের টাইমে নন যেভাবে 80 দেন কিন্তু দিবের টাইমে আছে না মুখে আনের কোনো 8 টাকা হইতো না দেখছেন নি একজনে দেয় না 3 সপ্তাহের কিস্তি আরেকজন ওয়াশিং মেশিন কিনে লেছে ঘরের মাঝে সাইল দেন লাই এই কারণে আমাকে এলাকার মাঝে কিস্তি দিতে আর ডর লাগে আচ্ছা আরেকটা কথা আমাকে এলাকা সিউন করি না মাফা আছে দে হেবড়ি চিনেন নি হেবড়িতে আইলো না হেবড়ি গেছে 1 সপ্তাহের কিস্তি আই কি জানি স্যার নাচ জবাবের সাথে তো আমার তো সম্পর্ক নাই আর সে কই থাকে ওটা আমি জানি না স্যার আরেকটা কথা আমার যদি আপনি কিস্তি দেন স্যার একবার নিশ্চিন্তে থাকেন আমি দরকার আপনাকে 1 সপ্তাহ কিস্তি আগে দিয়ে দিব তাও টেনশন করা লাগবে না আমার কিস্তি সময়মতো পেয়ে যাবে ইগো ফিরিতের কথা এটি আরে আর কোয়েন না বেগুনে কিস্তি নিবার টাইমে আছে না কত রকমের আইসে ডঙ্গের কথা কই কেউ কিস্তি নেই দেখছেন নি অন কেউ 3 সপ্তাহ দেয় না কেউ ওয়াশিং মেশিন কিনে আর নাচ মাফার কথা তো কইলে হবে নাই 1 সপ্তাহ ধরে দিয়ে না বেটে রে আর নাচ মাফার একটা গুণ কিটা জানেননি কিস্তি নিবার আগে হার না কলজাটা কাড়ি খাবাইলে তো অনার খবর নাই এত কথা কইেন না স্যার আমার কিস্তিটা খুব দরকার হচ্ছেন আমি সময়মতো আপনাকে কিস্তিটা দিয়ে দেবো একটু দেন না প্লিজ আচ্ছা আফা আমি কিস্তি দিয়ে কিটা করবে আমি একটু কক্সবাজার ঘুরতে যাবো ফ্যামিলি নিয়ে কিছু টাকা শর্ট পড়েছে তাই কিস্তিটা উঠাচ্ছে দূরবাড়ি মানুষ বিগত এই কিস্তি উঠে বেলায় আর এবারে কক্সবাজার যাবার কিস্তি উঠে তো আছে আর আমরা কক্সবাজার গেলে তো 2 মাসও আইতাম না আর একটা কথা এত রং বাড়ানো মানুষ বিপদ উঠলে ঘর বাড়ি করে বেলায় বা কেউ গরু ছাগল বেলা কিস্তি উঠে আর আমরা এসে কক্সবাজার যাই বেলা কিস্তি উঠে বেলায় ফালতু বেড়ি আর নাচ না পারে কো নাচ না পারে রাইতে একটা সপ্তাহ ধরে দেয় বেড়ি রাইতে একটা ফেদা নিয়ে দিন কক্সবাজার যাওয়ার হলো না আমার দেখছি কি কার বার্তা তালা তো মারছে মারছে দুইটা মারছে এবারে যখন কনা যাই তো গাইম আর আজ ম্যানেজারে কি জবাবটা দিও মাই আরে ভাই এলাকার মধ্যে চোর বাড়ি গেছে এক তালা তালা উগা জায়গা দুগা মারি গেছে তালা নাহলে মারি গেছেন ইরা না কিটা কইলেন আনলে কি লাই তালা মারবো অনেক কি শুনলে আমি তো ভালো মানুষ অনেক তো ভালো মানুষ লাগতেন ওই কিস্তি টিয়া দেন আরে আমি তো অনেক টোকাইলে যে কিসে টিয়া দিবার লাই এই সান ওনার আমার ট্যাক্সের টিয়াটা বাইছে বুঝিনি অনেকটা খুলতারিয়েন না এই তালা ঘরের ভিতরে তালা দুগা মারি অন চুরি টোকা বেলা বার হইছি আরে নাটক করেন কেন ওনার কোনার তো টিয়া খুলতে আর না খুলতে হলে কাটিলা আরে এটা কাট বেলা তো বার হইছি অন চুরি টোকা হাইনি না আচ্ছা ঠিক আছে যেহেতু এটা খোলেন না খুলে এদিকে আইয়েন কি গো এটা কেন গিট দিছেন এটা তো খোলেন না বুঝিয়েন না কেন খুলবো আর অনেকক্ষণ ধরে আমার উনাটা নাড়ি করতে আছে আরে ভাই আপনার বড় ওনার মাঝে টিয়া আটকি রয়েছে এটা না বার করিয়ে আর বরুণার ভিতরে তে আটকি থাকা স্বর্ণ আটকি থাকি এটা আই বার করেন তুই বার করবার কে আরে তুমি তাহলে জানো না ওদের চরিত্র অনেক নষ্ট অনেকক্ষণ ধরে আমার ওনাটা নাড়ি করতেছে আমাকে বলতেছে তোমার ওনারা একটু টান দি আমি বলছি না আবার বলে একটু টান দি আমি বলছি না বাকি তুমি জায়গা মতো চলে আসছো আমি চলে এসছি আর কোনো ভয় নাই
আমি এখন তার মুখোশ পুরো বাংলাদেশের মানুষের সামনে খুলে দিব। তার আমি ফেসবুক লাইভে যাইতেছি, লাইভে যা তোর আমি দেখামু না ধরে টানাটানি করস, তা আবার আমার ওয়াইফের। এই তো আমি লাইভে চলে এসেছি। এই দর্শক, এই দেখেন, এই হচ্ছে কিস্তির স্যার। এরা কিস্তির নামে এলাকার মেয়েদেরকে এরা নির্যাতন করে, আমার বড় টানাটানি করতেছে। আমি এখন হাতে হাতে ধরছি, ঠিক আছে? খুব বেয়াদব এরা, এদের কারণে নারীরা শুরু করে। লাইভে ধরুন চাই, এই লোকটা অনেক খারাপ। 1 মাস আমি কিস্তি দিতে পারি না, কয় আপনার কিস্তি দেওয়ার লাগবে না, আপনার ফোন নাম্বারটা দেন, নাহলে কক্সবাজার যাইও। অনেক খারাপ। কি রে, সবাই এটা দেখেন, চেহারা দেখা তুই দেখি ভাই আমার কি বলবে শুনবেন? কি বলে ভাই আমি তার কাছে কিস্তির টাকা চাইছিলাম, আমি বলছি আমার ফ্যামিলি নিয়ে আমি কক্সবাজার ঘুরতে যাবো, সে আমাকে বলে আমাকে নিয়ে গেলে তারপর আমি কিস্তির টাকা দিব। কি রে, তুই এগুলো নি করস তুই? এই অপলা মহিলাদেরকে মানে কিস্তির উসিলাতে তুই এগুলো করতেছস না? আর কোন সমস্যা আমার একটা কথা আছে, আমি স্যারকে বলছিলাম যে আমার কাছে চাল ডাল নাই, আমি কিস্তিটা 1 মাস পরে দিই। স্যার বলে কি তোমার কিস্তি, তোমার চাল ডালের ব্যবস্থা করে দেবো, তোমার ইমো নাম্বারটা দাও। তুই ইমু নাম্বারে কাজ মারো, একটা মারো, ইমু নাম্বারে কাজ তুই সারা লুচ্চা কিস্তির নামে এগুলো করস, হ্যাঁ? ভাই আমাদের একটা দাবি আছে। দাবি আছে? কি দাবি? আপনাদের কি দাবি বলেন। আমরা কিস্তিদার ফাঁসি চাই। অবশ্যই আমিও ফাঁসি চাই। পুরা এত বড় সাহসটা আমার বড় না ধরে টানাটানি করো, এলাকার মহিলারা তো তোর নামে এখন বিচার দিছে। পুরা দেশবাসী যারা লাইভ দেখতেছেন, আপনারা সবাই তার ফাঁসি দাবি করেন, তারা আমরা ধর্ম শোনেন। আপনারা সুরক্ষিত আছেন, কোনো সমস্যা নাই। এই যাও বলো না, আরেকগুলো তাদেরকে মানে মানসিক ভাবে নির্যাতন করছে এই কুলাঙ্গা। ঠিক আছে, বাধ্য গেছে, ভালো হয়েছে। আমরা কিস্তি টাকা দেওয়া লাগবে না আজকে নাকি? আমি তো ফাঁসি দিয়ে দিতাম তো। মাপ গেছে, এটাই তো বহুত। আমরা সেবা আছেন তো, সেবা আছেন। আপনাকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, যান বাবির হলে পাইছে না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই।